ডিম ছানার মিহি দানা। চলুন দেখে নিই শুরুতেই আমাদের উপকরণগুলো কি কি লাগছে। ডিম 4টি, ছানা আধা কাপ, ঘি 2 চা চামচ, পেস্তো বাদাম কুচি পরিমাণ মতো, দারুচিনি 2 টুকরা, এলাচ 4 থেকে 5টি, তরল দুধ আধা কাপ, ক্রিম 2 চা চামচ, কনডেন্স মিল্ক আধা কাপ, জাফরান সামান্য পরিমাণ। দেখে নিলাম উপকরণগুলো, শুরু করি তাহলে। প্রথমে কি করছি? আগে তো ডিমটা একটু ফেটে নিতে হবে। আচ্ছা, ডিমটা ভেঙে নিচ্ছি। ডিম ছানার মিহি দানা। হ্যাঁ, নামটা এটা আমার নিজস্ব রেসিপি। এটা নিজের রেসিপি না? কেমন করে মাথায় এলো এটা যে এরকম করে একটা রেসিপি? এটা আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি নতুন কোনো কিছু, মানে পুরনো যা আছে তা থেকে একটু নতুন কিছু করার চেষ্টা করি। ওইটা থেকে এলো এবং সবাই পছন্দ করেছে, এই জন্যই এটাই সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা 4টা ডিম ব্যবহার করছি আজকে। জি। আচ্ছা, আদ্র মায়ের হাতে এই খাবারটা তো খাওয়া হয়েছে তাই না? হ্যাঁ। কেমন এটা খেতে? এটা অনেক মজা। আচ্ছা। আম্মুর প্রতিটা খাবারই অ্যাকচুয়ালি অনেক মজা হয়। তারপর কি করব? ডিম ফাটানো এটার সাথে আমি ছানাটা একবারে দিয়ে দিব। আচ্ছা, একবারে দিয়ে দিচ্ছি আমি। এখানে কতটুকু ছানা আছে? এখানে আছে হাফ কাপের একটু বেশি। হাফ কাপের মতো ছানা আমরা নিয়েছি। আচ্ছা, একটু রাখছি আমি ডেকোরেশনের জন্য। আচ্ছা, আপনি বাই প্রফেশন? আমার হচ্ছে মূলত আমার পেজ আছে খাবারের, নীলা হোমমেড ফুড। মানে আমি বাসা থেকে খাবার নিয়ে কাজ করছি সেই অনেক বছর, প্রায় 2010-এর পর থেকে। হ্যাঁ। আচ্ছা, কি নাম বললেন? নীলা হোমমেড ফুড। নীলা মেড ফুড। হ্যাঁ, নীলা হোমমেড ফুড। নীলা হোমমেড ফুড। হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার বড় বোন মিলে আমার বাসায় একটা মানে আমাদের একটা ইসের মতো ছিল, প্রতিষ্ঠান ছিল, যেখান থেকে অনেকেই আমাদের কাছ থেকে কাজ শিখে গেছে। আমার বড় আপা মূলত আমার সব কিছুর অনুপ্রেরণা। আমার মাও ছিল খুব ভালো রান্নায়, কিন্তু বড় আপার কাছ থেকে আমি বেশিরভাগ জিনিস মানে শিখেছি। আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় এটা পেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কি করব? এখন হচ্ছে চুলাটা অন করে দিব। আমি বার্নারটা অন করে দিচ্ছি। একটা চামচ লাগবে আমার। কোন ধরনের চামচ? এটা নেওয়ার জন্য। আচ্ছা, কাঠের একটা চামচ। হ্যাঁ। তেল দেব নাকি? ও, আমরা ঘিয়ে করব। একটু আঁচটা কমিয়ে দিতে হবে। ওকে, ঘি কি আমরা 2 চামচের মতো? 2 চামচের মতো দিয়েছি। আমি হচ্ছে এটা একটু ভেজে নেব। এটাতে একদম কমানো থাকতে হবে আঁচটা। হ্যাঁ, একদম কম আছে। আর এটা সাথে সাথে তুলে নিতে হবে, নইলে পুড়ে যাবে। বাদামটা আমরা হালকা ভেজে নেব। হালকা ভেজে নেব। হ্যাঁ, এখানে পেস্তা বাদাম কুচি করা আছে। হ্যাঁ হ্যাঁ। ওটা লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। আমরা হচ্ছে বাদামটা আগে একটু ভেজে নিলাম। ওকে, এবার রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি গরম মশলাটা দেবো। আমরা দারচিনিটা একটু কেটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো ফ্লেভারটা ভালো আসবে না। বাবা, এলাচটা একটু ফেটে তারপর দিলাম, ফাটিয়ে দিলাম। এখন গরম মশলা দিয়েছি, ব্যাস। তারপর আচ্ছা, আঁচটা একদম কম। হ্যাঁ, আঁচটা একদম কমিয়ে আমরা এখন ডিমের আর ছানার যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আগে দেবো কি নাড়তে থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে। আমি সাথে একটু দুধ দিয়ে দিচ্ছি। তরল দুধ কতটুকু দেবো? হাফ কাপ, বেশি না। কিন্তু 4টা ডিম, আঁচটা না কমিয়ে দিলে পুড়ে যাবে। কতক্ষণ নাড়বো এটা? মানে কতক্ষণ এটা একটু লাগবে? যখন একটু ভাজা ভাজা হবে, আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি এখনই দানা ক্রিমটা। ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগলে একটু দেওয়া যাবে। চিনির বদলে এটা ইউজ করছি, কনডেন্সড মিল্ক। হ্যাঁ, কতটুকু? এটা যার যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা। আমরা কতটুকু দিব? হাফ কাপ। আচ্ছা, এটা রুটির সাথে খুব ভালো লাগে। বিকেলবেলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, পরোটা রুটির সাথে এটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা, শুধু শুধু তো খাওয়া যাবে? হ্যাঁ, এটা তো শুধু শুধু খাওয়া যাবেই। হ্যাঁ,
ঘিটা অল্প একটু দিয়ে দিই। আমরা একটু 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। না, ঘি পুরোটাই লাগবে, একটু একটু করে দেব। অল্প অল্প করে দিই। এটা বাহ, দারুণ সুঘ্রাণ আসছে। হ্যাঁ, ঘি, ছানা, লাস্টে তো আরেকটা চমক রয়ে গেছে। আর একটা চমক আছে, জাফরান যখন Okay, যাবে হ্যাঁ। এটা তো একেবারে শাহী হয়ে যাবে। আর এটা খুব চটজলদি হয়ে যায়। হ্যাঁ, নাড়তে নাড়তে খুব, দেখতে হ্যাঁ, দেখতেই হ্যাঁ। হয়ে যাবে। দেখতে দেখতে এটা হয়ে যায়। প্রায় কিন্তু শুকিয়ে এসেছে। শুকিয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ। আর এখন একটু এই জাফরানটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দুধে ভেজানো জাফরান, জাফরান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই তো এটা হয়ে আসছে। এই বাকি ঘিটুকু এখন দিয়ে দিচ্ছি। অবশিষ্ট ঘিটুকু আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঘিয়ের জাফরানের ফ্লেভার ফ্লেভারটা তো এসছে তো না? হ্যাঁ হ্যাঁ, জাফরানের ফ্লেভারটা তো আছেই। একটু কষ্ট করে নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাবে, লেগে পুড়ে যাবে। যেতে পারে। যতক্ষণ এটা শুকোবে না পছন্দ মতো, ততক্ষণ আমরা একটু নেড়ে দেব। হ্যাঁ, হয়ে গেছে না? হ্যাঁ, চুলাটা অফ করে দিয়ে এখন এই যে। আর একটু ঘন ঘন আমি আচ্ছা, আমরা আগে গরম মশলাগুলো তুলে ফেলে দিব, নাহলে খাওয়ার সময় লাগলে খুব বাজে লাগে এটা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নামিয়ে নিই। হ্যাঁ আচ্ছা, এই না? হ্যাঁ। তৈরি হয়ে গেছে আমাদের ডিম ছানার মিহি ছানা। মিহিদানা। এখন একটু জাস্ট সাজিয়ে দিচ্ছি বাদাম, পেস্তা, কিশমিশ এগুলো দিয়ে। আচ্ছা, আমরা যে বাদামটা একটু ঘিয়ে ভেজে ঘিয়ে রেখেছিলাম ভেজে সেটা এখন নিয়েছি। ছড়িয়ে দিচ্ছি উপরে। হ্যাঁ, এটা ঘিয়ে ভেজেছি এই কারণে, যেটা খাওয়ার সময় খুব ভালো লাগবে, মুখে একটা ক্রিসপিনেস একটা ভাব আসবে, তখন এটা খুব ভালো লাগে। আপু, হয়ে গেল আমার ডিম ছানার মিহিদানা। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের ডিম ছানার মিহিদানা। আদ্র, কেমন লাগছে দেখতে? তোমার তো খুব দেখতে পছন্দ অনেক না? সুন্দর হয়েছে, গ্রানটা অনেক সুন্দর। খেতে ইচ্ছে করছে? Hopefully ইচ্ছা করছে। আচ্ছা, একটু অপেক্ষা করি। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের ডিম ছানার মিহিদানা। আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি পাত্রে ডিম ফেটে নিন, এতে ছানা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে ঘি দিন, এতে পেস্তা বাদাম কুচি করে দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। গরম ঘিতে দারচিনি, এলাচ, ছানা মেশানো ডিম, তরল দুধ, ক্রিম, কনডেন্স মিল্ক, ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডিম ছানার মিহিদানা।